কি কদিনই বন্ধুরা এই গরমে এমনিই জ্বালা সহ্য হয় না, তারপরে আবার মেয়ের বায়না। কয়দিন ধরে আমার মায়েরা পুরো জ্বালায় পুরাই শেষ করে থুয়ে দিচ্ছিল আমারে। তোমাকে সাথে আম লিচু এইগুলো দেখাচ্ছি, তার ভিতরে আবার জ্বালাই পোড়ার কথাটা কি আসলো, চলো আজকে কইয়েই দি। নে বিটি তুই এখন থাম, তোর মায়ে এটা খাতি চাইছে আইসক্রিম, তুই তা না কয়ে তুই উল্টো কথা করছিস। ওইটুক বাচ্চা মায়ে কি আর বোঝে যে মা আমার আইসক্রিম বানাতে গেলি মার অনেক কষ্ট হবে না। ও কইছে ওর গরম লাগছে তাই তুই এখানে বানা দেই, অত কথা কোস নে। নেও দিদি কথা করছি নে, চলো তালটা তালি কাটিয়ে দাও। তালটা কাটতে যে কি ঝামেলা দেখতিছো, কত কোপ দিচ্ছি তারপরেও কিন্তু তালটা ঠিক করে বের করতে পারছি। তুই আবার হাতের কাছে ঘোরাঘুরি করিস কেন, এমনি পারতিস না, রাগ ধরে যাচ্ছে, তারপরে আবার তোর এই বাইনা। চুপ কর দিন, দে কাটিয়ে নি। মিষ্টি খাওয়াবি আবার এরম কথাও কবি, তোর মাইয়েটাই খাতি চাইছে আর কেউ চাই নেই। এত মুখ পোড়া কথা কেন করছিস? আগে নুন চিনি দিয়ে ভালো করে শরবতটা বানা। তালগুলো কিন্তু ভালো করে ছুলিস, তালের ভিতর জন্য এইগুলো না থাকে, তাহলে কিন্তু তোর মায়ের পেট ব্যথা করবে না। ঠিক করে দেখে শুনে কাজ করিস। আরে বিটি তুমি চুপ করো তো, এত কথা কও কেন? আমার কাজ আমারে করতে দাও না, বেশি কথা করলি তাহলে তুমিই করে দাও না। কদিনই এই কথাগুলো আমার কেউ কোথায় সাহস পায় না, কারণ আমার মুখ বেশি, তোমরা তো ভিডিও দিয়ে বুঝতেই পারিছো। নিজেই বকে নিচ্ছি, কারণ এনে আমার কেউ বকার মতো নাই। এই দেখো আম লিচু তারপরে তাল সব এক এক করে কুচকুচ করে কাটতেছি, যত রাগ আছে সব এরপরই খাটাচ্ছি, কারণ এ কাটি আজকে তো আইসক্রিম বানাতেই হবে। দিলি যত গরম আছে শত গরম দিয়ে আজকে সব কুচকুচ করে কাটলাম। ওই যে মিশ্রণটা বানাইছিলাম সেইটা দিয়ে দিলাম আইসক্রিমের মোল্ডে, তারপরে দিলাম একটাই আম, একটাই লিচু, একটাই তাল। এগুলো দিয়ে আবার ভালো করে প্যাকিং করে ডিপ ফ্রিজে রাখতে যাবে। ডিপ ফ্রিজটা এমন জায়গায়, তা হচ্ছে দোকানে, সেটার আবার শাটার বন্ধ করে দিচ্ছে আমার বর। দেখো আইসক্রিমের কাঠি নাই, তারপরে লম্বুর কাঠি ভাঙিয়ে নিয়ে এই যে শুরু করলাম। ডিপ ফ্রিজে রাখার আগে আমার দোকানটা কি কষ্ট করে খুলিছি। তার ভিতর দেখো এই যে ঠাকুমাটা চলে আইছে, ঠাকুমা বলছে আমার 4টে ভাত দিয়ে দিন। আমি বলছি ঠিক আছে তাই বসো খাইয়ে নাও। এই যে দেখো আমি বলেছি ঠাকুমা আজকে কিন্তু তোমার মন পছন্দ রান্নার হয় নাই, তাও তুমি খাও, তোমার যদি পছন্দ না হয় আমার কিছু করার নাই। এটাটা গেছিল হচ্ছে মুদিখানা বাজার করতে, ঘরে একটাও কিছু ছিল না, তারপরে আজকে যাই করে নিয়ে এসলো। দেখো কত বাজার করে নিয়ে আইছে, 1 বস্তা চাল, কতখানি তেল নিয়ে আইছে। আমি কইছি এত বড় একটা তেলের ড্রাম না আনলি হতো 5 কিলো নিয়ে আসতে, তার নিজে মাতুক বড়ি করে আনছি যখন আন, আমিও ভালো রে খরচা করবানি, আমার হিসেব চাতি আসবানা নেই। তখন এটা গরমের রোদ্দুরি আইসে তো পুড়ে টুরে, ভাবলাম যে একটু জল দিয়ে একটু প্রতি সেবা করি, কারণ এইরকম তো করা হয় না। মা এটা আবার তার ভিতর বায়না শুরু করছে আমার একটুখানি আইসক্রিম খাতি দাও মা, আমার খুব গরম লাগিছে। তা তোর জন্য এত আইসক্রিম বানাইছি, তা তুই যখন আইসক্রিম খাবি তাহলে আমার বানানোর কোনো দরকার ছিল না, প্রতিদিন তো 20-30 টাকা এইভাবে খসাস। তো দেখো এতক্ষণ ধরে পরের দিনের ব্লগই দেখাচ্ছিলাম। এই যে মায়ের আইসক্রিম হয়ে গেছে, মায়ের আমি বার করে দেবো। জ্বালাতনের আর শেষ নাই। এই যে 2 দিন ধরে অপেক্ষা করার পরে মায়ের আইসক্রিম বার করে দিছি। মায়ের তো পাইয়ে খুব খুশি। এখন এতগুলো আইসক্রিম তো আর মায়ের দিয়ে খাওয়ানো যাবে না, ওই জন্য সবাইকে ডাকে দেবো। মায়ের তো পাইয়ে বিশাল খুশি হয়েছে। আমি করছি দেখ একটা করে খাস প্রতিদিন, তাও ভালো, কিন্তু একবারে খাস না তাহলে কিন্তু তোর জ্বর আসলে কিছু করতে পারবো না, করতেও পারবো না, তোরে নিয়ে ডাক্তারও দেখাতে পারবো না। মায়ের ঠিক আছে মা আমি আর অত খাবো না। তো চলো আজকে ব্লগটা অবধি।